ডিয়ার ভিউয়ার্স, তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গেও বিধানসভায় রেজলিউশন পাস করানোর দাবি উঠল। মানে সমস্ত শিক্ষকদের যাতে টেট করতে না হয় সেরকমই একটি রেজলিউশন তামিলনাড়ুর বিধানসভায় সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল এবং তার সিদ্ধান্ত কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। কেন্দ্রের কাছে দাবি করা হয়েছিল যে এই সংক্রান্ত কেন্দ্র বিবেচনা করে দেখুক। তো সেই সংক্রান্ত একটি রিসেন্ট খবর, যেটি পশ্চিমবঙ্গেও এরকম একটি দাবি উঠতে শুরু করেছে এবং এই রকম দাবি কিন্তু অন্যান্য সমস্ত রাজ্যে ওঠার সম্ভাবনাই আছে এবং সমস্ত রাজ্যের বিধানসভাগুলো যদি এই রকম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে কিন্তু এরও একটা ভালো ইম্প্যাক্ট হতে পারে। তো চলুন দেখি তামিলনাড়ু পারলে পশ্চিমবঙ্গ কেন ভাবতে পারছে না। টেট জট প্রসঙ্গে রাজ্য সরকারকে চিঠি শিক্ষকদের একাংশের। এর আগে একাধিকবার রাস্তায় নামলেও রাজ্য বা কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তাদের। ফলে সেপ্টেম্বর থেকে দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। খবরটা কিন্তু দেখুন একেবারে রিসেন্ট 27শে আগস্ট 2026। তামিলনাড়ু পারলে পশ্চিমবঙ্গ কেন পারছে না, টেট জোট প্রসঙ্গে এবার সরাসরি সরকারকে প্রশ্ন করলেন শিক্ষকদের একাংশ। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে চিঠি লিখে টেট সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে সচেষ্ট হওয়ার আর্জি জানালেন শিক্ষকেরা। এর আগে একাধিকবার রাস্তায় নামলেও রাজ্য বা কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তাদের। ফলে সেপ্টেম্বর থেকে দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে সব শিক্ষকের জন্য টেট ন্যূনতম বাধ্যতামূলক যোগ্যতা। যাদের টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র নেই তারা স্কুল শিক্ষকতার যোগ্য নন বলে বিবেচিত হবে। প্রাথমিকভাবে 2027-এর সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট, পরে তা আরও 1 বছর বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে ছাড় দেওয়া হয় প্রবীণ শিক্ষকদের, যাদের অবসরের মাত্র 5 বছর বাকি রয়েছে। এই রায়ের ফলে সারা দেশে প্রায় 20 লক্ষ শিক্ষক প্রভাবিত হবেন। পশ্চিমবঙ্গে এমন শিক্ষকের সংখ্যা প্রায় 90,000। তারা বারবার এই সমস্যার সমাধান চেয়ে আর্জি জানিয়েছেন সরকারের কাছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। কোনো সরকারের তরফ থেকেই কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে তামিলনাড়ুর তলপতি বিজয়ের সরকার এক ধাপ এগিয়েছে, অন্তত সরকারিভাবে পদক্ষেপ করা হচ্ছে। তলপতির সরকার বিধানসভায় একটি প্রস্তাব পাশ করেছে। তাতে বলা হয়েছে 2010 সালের 23শে আগস্টের আগে যে সমস্ত শিক্ষক প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষকতার জন্য নিযুক্ত হয়েছেন তাদের টেট দেওয়ার বাধ্যকতা থেকে মুক্তি দেওয়া হোক। এদের অনেকেই 15 থেকে 20 বছর শিক্ষকতা করছেন। এখন টেট পরীক্ষা দিয়ে যদি কোনোভাবে পাশ করতে না পারেন তবে এত বছরের কাজের জন্য প্রাপ্য যে সরকারি সুযোগ সুবিধা তা থেকে বঞ্চিত হবেন তারা। এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সরকার আর্জি জানিয়েছে 2009 সালের শিক্ষার অধিকার আইনের 23 ধারায় সংশোধন এনে যেন ওই শিক্ষকদের টেট পরীক্ষায় বসার নির্দেশ থেকে ছাড় দেয় সরকার। এর ফলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্কুল শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছেন তামিলনাড়ু সরকার যেভাবে পদক্ষেপ করেছে অন্তত সেভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ করা হোক। বাম থেকে ডান সব পক্ষই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন বাদল অধিবেশনে আইন সংশোধন করে টেট জট থেকে শিক্ষকদের মুক্তি দেওয়া হোক, কিন্তু তা করা হয়নি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এ রাজ্য তো এখন ডবল ইঞ্জিন সরকার, তা সত্ত্বেও রাজ্য সরকার কোনো পদক্ষেপই করছে না। এর আগেও বহুবার এই দাবি তোলা হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল জানিয়েছেন যে তাদের লড়াই জারি থাকবে। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় বা ABRSM এর রাজ্য সম্পাদক বাপি প্রামাণিক জানান যে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন। এ বিষয়ে কথা বলার জন্য স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে বিকাশ ভবন সূত্রের খবর, নতুন করে টেট সংক্রান্ত কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে দপ্তরকে জানানো হয়নি। এই হলো এই সংক্রান্ত খবর, অর্থাৎ
পশ্চিমবঙ্গে যে তামিলনাড়ুর প্রভাব শুরু হয়েছে সেটার মোটামুটি একটি খবর পাওয়া যাচ্ছে, এবং এই রকম খবর কিন্তু অন্যান্য স্টেটগুলোতেও ঘটবে বলে আশা করা যায়, অন্তত যেটুকু খবর। কারণ তামিলনাড়ুর যে একটা উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু একটা উদাহরণ সেট করেছে বলেই মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।